আমি রাসূলুল্লাহ মারা উমার আমার বলার কেউ নাই। হযরতে উমর তোর ভয়ে পাহাড়ের গুহায় গুহায় লুকিয়েছি। উমর তোর ভয়ে একবার দুটো খেতে পারিনি। উমর তোমার ভয়ে শান্তিভাবে নামাজ পড়তে পারি না। উমর আর কত কাঁদাবে উমর তোমাদের নবীকে। হযরত উমর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করেন, আর কাঁদতে হবে না ইয়া রাসূলুল্লাহ। আমি উমর যখন ঈমান এনেছি আজ থেকে আর গুহার ভিতরে লুকিয়ে লুকিয়ে আর নামাজ পড়তে হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আজ থেকে প্রকাশ্য আযান হবে। জোরে বলে না, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এ মুসলমানের ছেলেরা, আমার নবীর এত কষ্ট করা দিন আজকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া চক্রান্ত চলছে রে বাবা। মুসলমানের রক্ত যদি শরীরে থাকে, মুসলমানের ছেলেরা আর ঘুমানোর দিন না, এবার জেগে ওঠো। ঠিক বললাম না ভুল বললাম? একটু অপেক্ষা করেন, উমারের মতো দিন চলে আসছে বাবা। মসজিদের মাইকে আযান হতে দেবে না। মায়ের খবরে দাঁড়িয়ে গিয়ে বলতে পারছেন এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর। আর বলতে হবে না, চটিয়াল ময়দান করে দেবে বাবা। মুসলমানেরা জিহাদ তলোয়ার দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, জিহাদ হবে নামাজে পাটিতে বসে গভীর রাত্রিরে আল্লাহ দরবারে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ আমরা অপরাধ করেছি বলে, অন্যায় করেছি বলে বেঈমানদের কাছে বেইজ্জতি করে দিলেন আল্লাহ। সোনা মালিকেরা, হযরত উমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোনো চিন্তা নাই। আল্লাহ নবী বলল উমর একটু চেপে যাও উমর, এত তাড়াতাড়ি নয়। হযরত উমর বললেন ইয়া রাসূলুল্লাহ আর লুকানোর কিছু নাই, আমার সঙ্গে চলেন। বেঈমান আবু জেহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা বেঈমানেরা যে জায়গায় বসে আছে আমি ওমর ডাইরেক্ট গিয়ে ওদেরকে হুঁশিয়ারি করে দেব। ও জানেনা সব উমর হওয়া লাগবে না, একটা উমর যদি হয় আর আমরা যদি উমরের সৈনিক হয়ে যাই, সুবহানাল্লাহ বলে, আয় একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর আল্লাহ নবীকে নিয়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা যে জায়গায় বসা আল্লাহ নবীকে নিয়ে যাচ্ছেন,
দূর থেকে আবু জাহালরা চিল্লে চিল্লে বলে, ওই দেখ খাত্তাবের বেটা এত বড় সাহস রে, মুহাম্মাদের মাথা না নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট ধরে নিয়ে চলে আসছে রে। ওরা বগল বাজায়, হযরত ওমর, আবু জাহাল, আবু লাহাব সবাই বসা। হযরত ওমর গিয়ে আর একবার উচ্চ আওয়াজে বলে দিল, এই আবু জাহাল শোন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল, আমি ওমর খাত্তাবের বেটা আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ইমানের কলমা পড়েছি, কত মায়ের দুধ তোদের দিয়েছে দেখি, আমি ওমর দাঁড়িয়ে আছি, আমার রাসূলুল্লাহর একটা লোমে হাত দিয়ে দেখা। ওরা বলছে সর্বনাশ, একে পাঠালাম মুহাম্মাদের মাথা আনতে, কিন্তু এই তো উল্টো হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। বাবারে সোনা বাড়ি খেরাম, ওই ওমর ফারুককে আল্লাহ এত বড় নিয়ামতের হকদার করেছিলেন। এ যুবকেরা, তোমরা ওমরের উত্তর সুরি, তোমরা আবু বকরের উত্তর সুরি, তোমরা হযরত আলীর উত্তর সুরি, তোমরা বেড়ালের মতো হইও না বাবা, এক একটা মুসলমান সিংহের মতো হয়ে যাও। সময় এসে গিয়েছে, বেশি দেরি নয়, গাজওয়ায়ে হিন্দের আর বেশি সময় নাই। আমার ভাই, যদি এখন আমাদের মাথা না খোলে, দেখেন না মুর্শিদাবাদে হুমায়ুন কবি কি করছে, কি উদ্দেশ্যে করছে না করছে সেটা হুমায়ুন কবিরের ব্যাপার কি, কিন্তু আল্লাহর ঘর। হ্যাঁ, যখন তুমি নিউ টাউনে এখানে ওখানে সব জায়গায় মন্দির তৈরি করে দিচ্ছ, আমরা ভিখারির জাত নয়, তোমার কাছ থেকে টাকা নিয়ে মসজিদ আমরা করব না, আর ওই করলে ওই মসজিদে নামাজও হবে না আপনার দিন। হ্যাঁ, আমরা আমাদের পকেটের টাকা দিয়ে করব। তোমাদের কেন এত জ্বলছে, এত কেন কষ্ট হচ্ছে তোমাদের? দেখেন না ওই মুমতাজুল বলে এক শয়তান, এরা সব ভাইরাল হতে চায়, এরা ভাইরাল হতে চায়। আল্লাহ দরবারে এদেরকে দাঁড়ানো লাগবে। আমি দোয়া করি মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের যদি নিয়ত ভালো হয়, নিয়ত যদি ভালো হয়, আল্লাহ যেন ওকে কামিয়াবি করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমরা কিচ্ছু করতে পারবো না, অন্তত আল্লাহ দরবারে এই দোয়াটা করতে পারবো, আল্লাহ হুমায়ুন কবিরের মতো ইমানদার আরো 5টা তুমি তৈরি করে দাও। সুবহানাল্লাহ। আজকে হুমায়ুন কবির মুসলমানদের হয়ে দুটো কথা টেনে বলছে বলে তোমাদের গায়ে আগুন জ্বলছে। আর তোমাদের কি ওর নাম, শুভেন্দু ওজা বলছে, কয় তখন তো মুখ খুলুনি তোমরা। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আমাদের দেওয়াল পিঠে ঠেকে গেছে, তবে এটা মনে ভেবো না এটা হিন্দুস্তান বানিয়ে মুসলমানদের তাড়াবো। এই হিন্দুস্তানের মাটি, এই মাটিতে আদম নবী এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাটিটার অনেক দাম, এই মাটি আল্লাহ টিকিয়ে রেখেছে এই দাড়িওয়ালা আর টুপিওয়ালাদের খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেঈমানের বাচ্চা, আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমাদের ওসিলায় তোরা খাস।
ইমানদার থাকবে না, এই জমিন থাকবে না, ইমানদার থাকবে না, আসমান থাকবে না, ইমানদার থাকবে না তো কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, আল্লাহ জমিনকে সিলসিলা করে দেবে। অপেক্ষা করে, অপেক্ষা করে। এখনো আল্লাহ ওয়ালা আসে না নেই? আসে না নেই? তাহাজ্জুদে উঠে কাদের আল্লাহর কাছে। আমরা লাঠি নিয়ে যুদ্ধ করব না, তলোয়ার নিয়ে নয়, আমরা নামাজের পাটিতে বসে আমার রবের দরবারে দুটো হাত তুলে কাঁদবো যে রব আমাদের বদরের যুদ্ধে 1000-এর বিরুদ্ধে মাত্র 313 জন সুবহানাল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ আছে না নেই? আল্লাহ আছে না? ওই আল্লাহ এখনো আমাদের সাহায্য করতে পারে না, পারে না। তবে আমি মেসেজ দিতে চাই এই ইউটিউবের মাধ্যমে, যত ভাই এই জলসা শুনবে, আমরা হিন্দু মুসলমান যেভাবে মহব্বতের সঙ্গে ছিলাম, আমরা ভাই ভাই সেইভাবে থাকবো, ঠিক কিনা বলেন? এই ঠিক তো নাকি? এই শয়তানগুলোর কথা শুনে আমাদের মহব্বত, ভ্রাতৃত্ব, ভালোবাসা আমরা শেষ করব না, ঠিক তো? ঠিক তো নাকি? আমি বলবো যদি আপনার বাড়ির পাশে হিন্দু ভাই থাকে, আপনি মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে করে হিন্দু ভাইয়ের দিকে আপনি আঙুল তুলতে পারবেন না। যদি এই গ্রামে 5টা হিন্দু থাকে, এই মুসলমান তোর জন্য ওই হিন্দু ভাইগুলো আমার, সুবহানাল্লাহ, হিন্দু ভাইগুলো আমানত। আজকে তোমরা সংখ্যায় বেশি বলে আমাদের উপরে, আমরা সংখ্যালঘু, আমাদের উপরে অত্যাচার করছো, জুলুম করছো। আর আমাদের নবী কি বলেছে? সুবহানাল্লাহ বলে। এই জন্যই তো নেতা হলো মুহাম্মাদুর, এই জোরে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেশ যদি আল্লাহ কোনদিন মুসলমানদের হাতে তুলে দেয়, পশ্চিম বাংলা যদি কোনদিন মুসলমানদের হাতে আসে, খোদা কি কসম, আমার নবীর আদর্শ অনুযায়ী আমরা পশ্চিম বাংলাকে চালাবো। কোন হিন্দু ভাইয়ের গায়ে লোকের আঁচল লাগতে দেব না ইনশাআল্লাহ। আমার হিন্দু ভাইরা আমাদের জন্য আমানত। সুবহানাল্লাহ বলে। আমরা ভাই ভাই যেভাবে ছিলাম এইভাবেই থাকবো। আমার ভাইরা মাথা গরম করলে হবে না, তবে কষ্ট হচ্ছে না, হচ্ছে না। এই যে ওয়াকফ বিল পাস হয়ে গেছে, সব হিন্দু কিন্তু খুশি নয়, সব হিন্দু ভাই খুশি নয়। যারা একেবারে নির্বোধ তারাই খুশি, আর যারা বুদ্ধিমান এরা বলছে না এটা অন্যায় হলো, এটা অন্যায় হলো। আজকে চুপ করে বসে আছেন আমার ভাইরা, ইরান গার্ডেন ওটা ওয়াকফ, শহীদ মিনার ওয়াকফ, আর আমরা বলতে পারবো এগুলো আমাদের, আর বলতে পারবে? এতদিন ইনি বলছিলেন হতে দেবো না, আমি যতদিন আছি তলায় তলায় সব সেটিং। শোনেন, আমি একটা কথা বলবো, ভোট যার যেখানে দেবার দেবেন। আমি জীবনে কিন্তু এরকম কথা বলিনি জলসায়, এখন বাধ্য হচ্ছি বলতে। যে আমার বাপের কবরকে ভেঙে দিতে চায়, যে আল্লাহর ঘর মসজিদকে ভেঙে দিতে চায়, জীবন থাকতে তার সাপোর্ট আমরা করব না। এই ঠিক না ভুল বলে? সে যেই হোক, এক্স ওয়াই জেড যেই হোক, আমার আল্লাহর ঘরে আঘাত করেছে, আমার রাসূলের মাদ্রাসায় আঘাত করবে, আমাদের বাপ মায়ের কবরের উপরে আঘাত হচ্ছে। যদি কেউ এদের টেনে কথা বলে, কাল হাসরের ময়দানে এদের সঙ্গেও আমাদের দেখা হবে। এই ঠিক না বল? এদের সঙ্গে হাসরের ময়দানে আমাদের দেখা হবে। আমার ভাইরা, আমি আবার আপনাদেরকে বলবো, কোনো দ্বন্দ্ব ঝামেলায় আমরা যাব না। আমরা যদি পার্টি করতে হয়, নামাজের পার্টিটা আমরা ধরে নিই, বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কানতে হবে, আল্লাহর কাছে সাহায্য করবেন কি আল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরাম, ও জানেরা, নবী আমার দিন ও দুনিয়া
বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের কাবা ছেড়ে যদি যেদিন মদিনা শরীফে চলে আসেন আল্লাহ নবীকে মক্কার মানুষেরা কম কষ্ট দিয়েছিল নাকি? রাসূলের অনেক কষ্ট হয়েছে। আল্লাহ আমার জন্মভূমি ছেড়ে আজকে আমাকে চলে যেতে হবে। জন্মভূমি একটা মায়া আসে না? আপনাদের হোল পুকুরে বাড়ি গ্রামের ভিতরে, যাদের হাই রোডের ধারে বাড়ি, কি আপনি যদি হাই রোডের ধারে একটা বড় বাড়িও আপনার থাকে করে যদি ফেলেন, আর এই হোল পুকুরে যদি একটা ছোট যদি কুড়িয়ে ঘর থাকে, এটা যদি আপনার জন্মভূমি হয়, খোদার কসম ওই তিনতলা বাড়ির থেকেও এই তিনতলা বাড়িতে শুয়ে মনে শান্তি আসবে। এই মাটির সঙ্গে আপনার একটা সম্পর্ক আলাদা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলুল্লাহ কাঁদছেন, আল্লাহ আল্লাহ এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। ঠিক আমাদের সেই অবস্থা আসছেই দেখেন। হ্যাঁ, তবে আমরা দেখতে পাচ্ছি বিজয়ের পতাকা আর অল্প দিন, বেশি দিন নয়, মুসলমানদের হাতে আল্লাহ দেবে, আর সেই পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি আমরা ঠিক হয়ে যাই। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে মনের ব্যথা নিয়ে চলে এলেন, মনের কষ্ট নিয়ে মদিনা চলে এলেন। আল্লাহ নবীর মনটা কাঁদে, আল্লাহ তোমার কাবা কতদিন দেখি না, কাবা শরীফ দেখতে পাই না, আল্লাহ একবার যদি পারমিশন দিতেন আপনার কাবাটা প্রাণ ভরে দেখতাম। সুবহানাল্লাহ। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরের মাথায় 6ষ্ঠ হিজরিতে আল্লাহ তার হাবিবকে জানালেন, হাবিব এবারে আসেন, এবারে আমার তাই আগামীকালকে জলসা রয়েছে মুর্শিদাবাদ দমকল। আমি আর আমার ড্রাইভার আমরা আলোচনা করছিলাম যে যাবো, আমার রাস্তায় কেউ ধরে মারধর দেবে না। আর পরশু দিন তো আপনার 6 তারিখ, কালকে 5 তারিখ, আমি তো আবার জলসা করে রেখে রাত্রি তো ফিরবো, কি হবে তা ঠিক নেই। আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে, আমাদের তো নিয়ত খারাপ নয় কি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে পারমিশন পেলেন, হাবিব আপনি আসেন, চলে আসেন। রাসূলুল্লাহ 1400 সাহাবী নিয়ে মক্কা শরীফের দিকে যাচ্ছিলেন। ওরা খবর পেয়ে আবার রাসূলুল্লাহকে আবার আটকে দিল, মুহাম্মাদের জন্মভূমিতে আসতে দেব না, হবে না। আবার রাসূল বললেন, দেখো আমার কাছে অস্ত্র শস্ত্র কিছুই নেই, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না, আমি যাব আল্লাহর কাবাটা একটু প্রাণ ভরে দেখবো, হ্যাঁ একটু কাবাটা তওয়াফ করব, আমি ফিরে চলে আসবো। ওরা বলল, মুহাম্মদ হবে না। ওহ, আবার রাসূলুল্লাহ খুব খুব কাঁদলেন যে আল্লাহ এরা এত অত্যাচার আমার উপরে। ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, ওরা আমাদের আল্লাহ কাবা জিতে দেবে না বাবা। ও সোনা মানিকেরা, ওখানে একটা চুক্তি হয়েছিল, এই চুক্তিটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি বাবা। নবী আমার ওই জায়গায় সন্ধি করেছিলেন সুহাইল ইবনে মামুরের সাথে। আল্লাহ নবীর চুক্তি হয়েছিল বাবা সুহাইল ইবনে মামুর। চুক্তি যা হচ্ছে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে। একটা বলছে মুহাম্মদ মক্কা থেকে যারা আসবে তাদেরকে আপনাকে ফিরিয়ে দিতে হবে।
আর মদিনা থেকে মক্কায় গেলে আমরা ফিরিয়ে দেবো না, এটা উল্টো অত্যাচার না? আমার রাসূল সই করবে। আল্লাহু আকবার। যখন চুক্তিপত্র লেখা হচ্ছিল, এক বেঈমান আমার রাসূলুল্লাহ দাড়িতে বারবার হাত দিচ্ছিল, জানেন, বারবার, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। পাশে হযরতে খাত্তাবের বেটা ওমর দাঁড়িয়েছিল। হযরত ওমর লাফ দিয়ে ঠেলে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, এই এত বড় বেঈমান, এত বড় সাহস, এই আমার রাসূলুল্লাহর দাড়িতে হাত দিয়ে বেয়াদবি করে, আমি ওকে জানে মেরে দেব। আমার রাসূল বললেন, ওমর সবর করো। সুবহানাল্লাহ। ওমর সবর করো, হ্যাঁ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, সবরকারীদের সঙ্গে আল্লাহ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সংখ্যালঘু বলে আমাদের উপরে অত্যাচার, আমরা সবর করে আছি, তবে সাহায্য আমরা আল্লাহর তরফ থেকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন পার্টির নেতা নেত্রীর কাছে কেউ হাত পাতবেন না, হাত পাততে গেলে আল্লাহর কাছেই পাতবেন, ঠিক কি না? কিছু বলে না, এটা লাস্টে উল্টো আমার মারধর দেবে না তো? ভাব ভালো না যে আমার সোনামানিক সাহায্য চাইবো আল্লাহর কাছে, কারোর কাছে না। আমার রাসূল বললেন, ওমর যাক বাদ দাও, চুক্তিপত্র লেখা হচ্ছে। সুহাইল ইবনে আমর ভার্সেস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বেঈমানদের তরফ থেকে বলল, বিসমিল্লাহির রহমানির রহিম হবে না, বিইসমিকা আল্লাহুম্মা। সুহাইল ইবনে আমর ভার্সেস মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বললে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ বলে আমরা মানি না, রাসূলুল্লাহ হবে না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো লেখা হয়ে গেছে। আমার রাসূল বললেন, আলী, যেখানটায় রাসূলুল্লাহ লেখা আছে ওখানটায় কেটে দাও, কেটে দাও। হযরত আলী পাগলের মতো কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমার জীবন চলে যাবে। আমি আলী যে হাত দিয়ে রাসূলুল্লাহ লিখেছি, আমি আলী কাটতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আলী, আমি রাসূলুল্লাহকে একবার দেখিয়ে দাও কোন জায়গাটায় রাসূলুল্লাহ লেখা আছে, আমি মুহাম্মদ নিজে হাতে কেটে দেব। যদি বলুন সুবহানাল্লাহ। আলী বলল, আমার হাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি কোনদিন কাটতে পারবো না। দুরূদ শরীফ আল্লাহুম্মা। हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, अगर और खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मुहम्मद के हवाले। अल्लाहुम्मा। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ওরা আল্লাহ নবীকে ঢুকতে দিল না। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আমার কোন সাহাবীর সঙ্গে মক্কার মানুষদের রিলেশন ভালো, সম্পর্ক ভালো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উসমানের সঙ্গে সম্পর্ক ভালো। নবী আমার ডাকলেন, ও আমার সাহাবী বাবা উসমান, চলে যাও বাবা, মক্কার মানুষদেরকে বলো আমি রাসূলুল্লাহ যুদ্ধ করব না। একবার
আল্লাহ কাবা দেখে চলে যাব। ওরা যদি একটু পারমিশন দেয়। হযরত ওসমান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলুল্লাহ যখন আমাকে পাঠিয়েছে, আমি ওসমানের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উসমানের তো ভয় হওয়া দরকার, যে আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে এদের এন্ট্রি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী হয়ে গেছে। আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একা আবার মক্কায় পাঠাচ্ছে। কি ওরা কে আমাকে ছেড়ে দেবে? কিন্তু ওসমানের ঈমান এত পাকা, রাসূল যখন আমাকে খবর আনতে পাঠিয়ে দিচ্ছেন, আজরাইলের বাবার ক্ষমতা নেই আমার জানটাকে কবজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, ওসমান খবরটা আনবে, নিয়ে আসবে। ঠিক ঠিক ঈমান কত পাকা দেখেন। হযরত রাসূল যেদিন হিজরত করছিলেন, হযরত আলীকে ঘরে কালো চাদর মুড়ি দিয়ে শুইয়ে দিয়ে গেলেন। আচ্ছা, হয়তো আলী তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের চতুর্পাশে সব এন্টিপাটি দাঁড়িয়ে রয়েছে আর আমি আলী একা শুয়ে আছি। আমার রাসূল বললেন, আলী, এই আমানতের টাকাগুলো, আমানতগুলো মক্কাবাসীদের কাছে কাছে পৌঁছে দেবে সকালে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী একবারও বলল না, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাচ্ছেন। আর এরা যদি এসে দেখে এই বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, হযরত আলী রয়েছে, এরা তো আমাকে ছাড়বে না। হযরত আলী বললেন, এই আমার ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই জায়গায় রাসূল যখন আমাকে বলেছেন, আলী, এই আমানতগুলো সকালে মক্কাবাসীদের বাড়ি বাড়িতে পৌঁছে দেবে, কারোর আজরাইলের বাবার ক্ষমতা নেই, আমি আলীর জানটাকে কবজ করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সবার ভিতর দিয়ে বার হয়ে গেছিল, হয়তো আলীর উপরে অত্যাচার হয়েছিল, কিন্তু আল্লাহ অল্প দিনের ভিতরে ইসলামের পতাকা, কলমার পতাকা মক্কার মাটিতে আল্লাহ পথ করে উড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মার খাচ্ছি, খাই, তবে সময় বেশি নেই। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ। সেদিন আর দেরি নেই। আমার ভাইরা, ঈমান পাকা করে। হযরত ওসমানকে রাসূলুল্লাহ পাঠালেন। ওসমান গিয়ে মক্কার আবু সুফিয়ান বড় বড় বেঈমানদের সঙ্গে আলোচনা করলো। দেখো, আমার নবীকে একবার আসতে দাও, আমার নবী একবার আসুক। আমার রাসূল যুদ্ধ করার নিয়ত করে আসছেন না, একবার কাবা শরীফটা দেখে চলে যাবে। ওরা বলল, ওসমান, তোমার অবদান অনেক। কেন? ওসমান মক্কার মানুষদের অনেক সাহায্য করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ওসমানের কাছে ঋণী। অতএব বলল, ওসমান, তোমার ঋণ আমরা শোধ করতে পারবো না। ওসমান, তুমি যখন এসে গেছো, তোমাকে আমরা নিষেধ করব না। তুমি আল্লাহ পাকের কাবাটা জিয়ারত করে ফিরে চলে যাও। হযরত ওসমান কাঁদতে লাগলো। আল্লাহ পাকের কাবা শরীফে সম্মুখে দাঁড়িয়ে হযরত ওসমান কাবার দিকে আঙুল বাড়িয়ে বলেছিল, এ কাবা, শুনে রেখে দে, দুঃখ করো না কাবা, মনে ব্যথা নিও না কাবা, আমি তোমাকে তওয়াফ করতে পারবো না, কেননা আমার রাসূলুল্লাহকে ওরা তওয়াফ করতে দেবে না। এ খাবারে আমার নবীর জন্য তুই হয়েছিস, তোর জন্য আমার নবী হয়নি। ও আমার জানিরা, মক্কা মদিনা, আল্লাহ নবীর খলিজা সাহাবী হযরত ওসমান হুজুরকে বন্দি করে ফেললো। বন্দি করে দিয়ে
দিয়ে আর ভুয়ো খবর ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মাদের বড় ভক্ত উসমানকে আমরা শহীদ করে দিয়েছি। এই খবর রাসূলুল্লাহর কাছে এসে গেছে। সাহাবীরা সব কাঁদছে, আরে ভাই উসমানের মতো একজন ভালো মানুষ, তাকে শহীদ করে দিল। আবার রাসূলুল্লাহ ওই সময় বাবলা গাছের তলায় বসে সাহাবীদেরকে নিয়ে বায়াত করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছতলায় বসে আমার রাসূল বায়াত করালেন। সবাই আমার রাসূলের হাতের উপরে হাত দিয়ে অঙ্গীকারবদ্ধ হচ্ছিল। রাসূলুল্লাহ দুঃখ করে বললেন, সাহাবীরা তোমরা সবাই আসো, আমার উসমান তো এখানে নেই। আমার উসমান, হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা উসমান ভাইয়ের শহীদের প্রতিশোধ নেব। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আর নয় আলী দাঁড়িয়ে গেছে। আমার রাসূল বললেন, সবর করো। সুবহানাল্লাহ বলে, সবর করো, আল্লাহর সাহায্য আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের বলবো, সবর করেন, সাহায্য আসবে কার? হকের জয় হবেই, আর বাতিল ধ্বংস হবেই। সে যত বড় মোস্তান হোক। কত মোস্তানের কবরে শিয়াল বাসা করে বসে আছে। কি কত বড় বড় মোস্তানের কবরের অস্তিত্ব নেই। মোস্তানের কবরের উপরে ছাগল গরু চড়ছে, আর তুমি আর কত বড় মোস্তান। শুধু একবার পথ চলে যাক, কুকুরও একবার তোমার দিকে ঘেউ করে। কুকুর যে আল্লাহর অমান্য করে তাকে কুকুরও ভালোবাসে না, তো ওর দিকে কুকুর একবার ঘেউ করে। আমার ভাই, শুধু সবরের অপেক্ষা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উসমান হত্যার প্রতিশোধ নেব। রাসূল বলল, সবর করো। নবী আমার ওই সময় মক্কা শরীফে হুদায়বিয়ার ওই ময়দানে দাঁড়িয়ে নবী আমার ডান হাত উঁচু করলেন, ও আমার সাহাবীরা, এই ডান হাত হচ্ছে আমি রাসূলুল্লাহ, এটা আমার হাত। আল্লাহ নবী তারপরে বাম হাত উঁচু করলেন, ও আমার সাহাবীরা, এটা আমার উসমানের হাত। আমি রাসূলুল্লাহ আমার হাত দিয়ে আমার উসমানকে বায়াত মুরিদ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার জিন্দার ইমানদার ভাইয়েরা, বাবাজিরা, আর মিনিট 10 মতো আমার বাকি আছে। আমার এখান থেকে আবার পাইখানে উঠতে হবে 12টায়। পাইখানে আজকে জলসা হচ্ছে না, খবর রাখে পাইখানে জলসা, ওখানে আমাকে 12টায় সময় দিতে হবে। আর বিশেষ করে এদের কাছে সেই ঘরের মতো হয়ে গেছে তো, সব ছেলেগুলো খুব খুশি, আলহামদুলিল্লাহ। এরা যদি খেতে নাও দেয় তাও ভালো লাগে। আল্লাহ এদের হায়াত দারাজ করেন, এই মাহফিলটাকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের এই যুবকগুলোকে দ্বীনের মধ্যে মুজাহিদ আল্লাহ বানিয়ে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সকলে আসেন বিশ্ব নবীর দরবারে একটু সালামের তওবা পাঠাই। ইয়া নবী সালাম, طلع البدر علينا من
উড়িল আল্লাহ আর বালি পোহানো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি আনবে সালাম या नबी राम प्यारा या रसूल नाम प्यारा अर्श पर हक ने पुकारा सच में गो बर है हमारा यार में शराब जब नबी पैदा हुए थे सब माला दर पर खड़े थे रब सल्ली पढ़ गए थे बादा यूं कहे रहे थे यार में सलाम সকলে বস بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা একেবারে শেষ ভাই সাহেব হুজুর প্রায় এসেই গেছেন রাস্তার ব্যাপার তো একটু পাল্টা হতেই পারে আমাদের হয় কি হয় 2-5 মিনিট 10 মিনিট দেরি ওটা হয়ে যায় এ নিয়ে রাগারাগি করলে হয় না আর আমাদের ছেলেরাও ভালো মাশাআল্লাহ শেষ কথা ভাই
যত অজসিও যাই শুনি না কেন, আল্লাহ কারোর চেহারার দিকে তাকাবে না, কারোর বংশের দিকে আল্লাহ দেখবে না। কোন বংশের ছেলে, সিদ্দিক জাদা সৈয়দ জাদা বলে আল্লাহ দেখবে না, গরিব বলে ধনী বলে আল্লাহ দেখবেন না, গায়ের ফর্সা কালো বলে আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন ইন্নাল্লাহা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় খৌফে ইলাহি বেশি আছে, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কে কোথায় লুকিয়ে কি অপরাধ করি, কি পাপ করি, দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে না, জানে না। দুনিয়ার কেউ জানে না আমি কি অপরাধ করি, কিন্তু আমার কাছে দুটো সম্মানিত লেখক আছে না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুটো সম্মানিত লেখক আল্লাহ পাক রেখে দিয়েছে, ছোট বড় একটাও বাদ যাবে না, সব লেখা হবে। গুনাহগার আমরা গুনাহ করেছি, রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। আল্লাহ দরবারে ওই ব্যক্তি বেশি প্রিয় যে গুনাহ করার পরেও আল্লাহ দরবারে নিজের অপরাধের কথা মনে করে আল্লাহ দরবারে তওবা করে, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে বেশি প্রিয়। আমার ভাইরা, এজন্য আমরা সব সময় খেয়াল রাখবো, আমাদের অন্যায় অপরাধ যাক আলহামদুলিল্লাহ। দেখেছেন, এর নাম হচ্ছে ভালোবাসা। হুজুরের গাড়ি রাস্তায় আটকে আমি কি করেছেন, হুজুরের আব্বা তো আমার ওস্তাদ, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমি যখন ওখানে হুজুরটা করে গুড় গুড় করে বেড়াই, আমরা কত কোলে নিয়েছি, সুবহানাল্লাহ বলেন। আমি চিনতে পারি, পশ্চিম বাংলার ভিতরে যদি 10টা হাফেজ থাকে তো হুজুরের আব্বা একটা, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোনদিন দেখেছে আপনার জলসা করতে আসে ও লোক ওই কোরআনের খেদমতেই আছে, সব সময় ঘুরছে ফিরছে, দিনে 2-10 পারা করে জবানি পড়ে ফেলে, সুবহানাল্লাহ বলেন। এত পাকা হাফেজ, মানে ওমর হুজুরের কি ছোট ভাইয়ের ছেলে, আমাদের ভাইজান হুজুর আমার ওস্তাদের ছেলে, যারা পীরজাদা হাফেজ মুস্তাফা সিদ্দিকী হুজুরের সাহেবজাদা, আর আমাদের নুরুল্লাহ ভাইয়ের আপন চাচাতো ভাই, বুঝলেন? ওই ভাই এসেছেন, একটু তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। তো ওরকম করলে এই বাবলু একটু জোরে দে বাপ, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুস জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআহ জনাব ভাই সাহেব হুজুর কিবলা, জনাব ভাই সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা